দৌড়ছি ওরে সালাতু সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কয় নবী মুস্তাফায় ওরে সালাতু সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কয় নবী মুস্তাফায় তুমি ওরে মদিনার পাক মাটি ওরে সুরমা বলে চোখে মাকিও যাবে চোখের পর্দা খুলে যাবে দেখব সোনার মদিনা ওরে তোমরা যদি যাও রে মদিনা সালাতু তোমরা যদি যাও গো মদিনা হে সালাতু সালাম দরুদ সালাম নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ইমানদার রে বুঝলে না আজ বুঝবে কাল ফুকি তার ভাই ব্যবহার বেগায় মাংনা 1 লাখ টাকার কমে কোন আনো যায় না হাদিয়া কই এরপরে কন্ট্রাক্ট করে হাদিয়া নেওয়া হারাম কন্ট্রাক্ট না রাস্তা খরচ আমার একটা হেলিকপ্টারে চলি এমন গাড়ি খুব বেশি যাবে খরচ বেশি দেয়ালছি তারিখ মাগনা এর লেগে মানবে প্রচার লেগে এইরকম আর দিতাম না এ জগন্নাথপুরবাসী অত সোজা তারিখ পাইতা না কয়ে দিলাম অন্তত এই জায়গা পাইতা না এই দক্ষিণ বা পশ্চিম সাইডে পাইবা একটু বাসাইয়া দিলাম আমার ফিরোজন ভাই বড় দামি মানুষ উনি বড় দূরদর্শী তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তিত্ব এই বয়সে এই অবস্থায় আজকের এই মাহফিলে হাজির দৌড়ে উড়াইতে হয় লামাইতে হয় তিনি বসে রয়েছে এই প্রেম কি আমার সঙ্গে আত্মীয়তা আছে হ্যাঁ আমার কাছে টিয়া পায় আমি ভাই কেন ইমানদার রে আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান আমার আল্লাহ সমস্ত রুহানি জগতে যত রুহু বানাবে বানাইয়া আলমে আরওয়ার মধ্যে রাখছে সমস্ত রুহুদেরকে ডাক দিছে তোমরা আসো আল্লাহর কাছে গেছে আলমে আরওয়ার একটা সম্মেলন হইতেছে জিনদেরকে ডাক দিছে গেছে ফেরেশতাদেরকে ডাক দিছে গেছে সমস্ত 2,24,25,000 পয়গম্বরগণের রুহদেরকে ডাক দিছে তোমরা আসো বিরাট এক কনফারেন্স কই আরশে আজিমে কোথায় আরশে আজিমে কনফারেন্স হচ্ছে আল্লাহ কয় হে হাসরবাসী হে যারা আজকের এই কনফারেন্সে আসেছ জানিয়ে রাখো এই যে আমার দুস্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে বসা আছেন সম্মেলনে আল্লাহর আরশে আজিমে সেই সম্মেলন এত বড় সম্মেলন কুল কায়নাতের মধ্যে আর হইতেই পারে না আল্লাহ যত বড় মহান তত বড় সম্মেলন আল্লাহ যত বড় তত বড় সম্মেলন আল্লাহ যত বড় সুন্দর তত বড় সুন্দর সম্মেলন আল্লাহ যত বড় জ্ঞানী গুণী তত বড় জ্ঞানী গুণের সম্মেলন তখন হইতেছিল খুশি না বেজার খুশি না বেজার ওই সম্মেলনে আল্লাহ বলেন হে ফেরেশতা হে আমার রূহানি জগতে ওই প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্ম হবে সকলেই আল্লাহর কাছে এই যে কালকে
সারা পৃথিবীতে আজকে যতটি মানুষ জন্ম হইব সব আল্লাহর কাছে জমা। জন্ম হবে তো রূহ ঢুকাই দেওয়া হবে। সারা পৃথিবীতে কতটি মানুষ জন্ম হয়? এ নুরু ওই বড় ওয়াহাবির মতো বাড়ি খাড়ি তো দুটো গরু যে বললে না গেলে গিয়া সাজ্জা মানুষ ফেলে তুই আমার রাখিস তোর জি হাঙ্গা করি না। সালাতুনিয়া রাসূলাল ওয়া খাযাল্লাহু মিসাকান নবী 82-83 নম্বর আয়াত। সূরার নাম কি? আল ইমরান। ওয়া খাযাল্লাহু ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে আল্লাহ কয়, হে আমার সম্মেলনে যারা আছো শুনিয়া রাখো, আমি আল্লাহ জাত হইতে একটা নূরের পুতুল আমি বানাইয়া রাখছি। এই যে নূরের পুতুল তোমাদের সামনে হাজির করলাম, নবীজি হাজির। তোমরা জানিয়া রাখো আমার দোস্ত, আমার একমাত্র ভালোবাসা, যিনি দুনিয়াতে আগমন না করলে কুল কায়নাত হইতো না, জাহের হইতো না, বাতেন হইতো না, এটম হইতো না, প্রজ্ঞা হইতো না, মানব দানব হইতো না, এই সাগর মহাসাগর হইতো না, পর্বত হইতো না। যিনি না হইলে স্বয়ং আমি আল্লাহ প্রচার প্রকাশ হইতাম না। খুশি না বেজার? বেজার মনে হয়, হাত উঠাও। কথাটা আসলে সত্য, আসলে সত্য। আল্লাহ কয়, আমি আল্লাহর জাতের কসম, যদি আমার হাবিবকে যদি আমি না বানাইতাম, খুদার কসম লা ইলাহা ইল্লাল্লাহর প্রকাশ হইতো না। বুঝে আসে নাই? বুঝে আসে নাই? বুঝে আসার জন্য মানুষের দরকার, সময়ের দরকার, পরিবেশের দরকার। পানির ঢেউ হয়েও নবীজি হাজির রয়েছেন। এইখানে কোনো এমপি মহোদয় নয়, জেলা প্রশাসক নয়, মহাসচিব নয়, জাতিসংঘের মহাসচিব নয়। আজকে যিনি এখানে হাজির আছেন, যিনি আগমন না করলে খোদার কসম ৮০,০০০ আলম সৃষ্টি হইতো না। যদি বলি মারহাবা। খুশি না বেজার? খুশি না বেজার? এই জগন্নাথপুর হইতো না, কুমিল্লা হইতো না, মাশরিক মাগরিব শামাল জনুব উর্দু অধ কিছুই হইতো না যেদিন আগমন না হইলে তিনি আজকের মাহফিলে সরাসরি হাজির। আর যিনি মাহফিলে হাজির হয়ে গেলে লায়া মাসসুন্নার আফাদ মস্তকের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। খুশি না বেজার? হাত উঠাও, হাত উঠাও। এই মাহফিলটা 12তম। কততম? আরো করছেন? আসলে করছেন? মানুষ কি আত্মাই হয়েছে নাকি? আমার মনে হয় না। আমি তো আসছি 1-2 বার, মনে হয় 2-3 বার আসছি না আমি। এত কম মানুষ হয় নাই কেন? করে নুরু সঙ্গে আর কেটা কেটা আছে? ছবি পাগলা। এ ছবির কোন? এ ছবির নবীর এরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি। ওয়াহাবি না ওবাবি। 2টা গরু জব করার দরকার আছে না? মাহফিলের মোনাজাতের পরে গরুর তাবারুক দিতাম আমরা, বেশি করে মাংস। তাবারুকটা বেশি হওয়া দরকার ছিল। বাজান
তোমরা একটু বসে গেলে সুন্দর হবে। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য, আমি আরো বেশি ধন্য, আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা ধন্য। কইতা না, কইতা না, কইতা না বাজান, তোমরা আইতা না ইন্ডিয়া ও বেড়াইন, জগন্নাথপুরের ইমানদার মুসলমানরা এদিকে আইতা না, সামনে বইতা না ফ্যান্ডেলে, বাজান এদিকে আসো, বাজান এদিকে আয়, তোমরা বসো, বসলে আমরা ধন্য গো রাসূল তোমাকে, আমরা আরো বেশি ধন্য, আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা ধন্য, হে আমরা ধন্য তোমাকে পেয়ে, আমরা ধন্য তোমার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী, ওরে তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, তুমি সেই নবী, ওরে তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ওরে ঝুঁকে পড়ে সর্বদা বিক্ষোভ হয়ে আমরা, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য তোমাকে পেয়ে, এই আমরা ধন্য তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আজকের মাহফিলটা আসি না আমার চট্টগ্রাম, নুরু ছবির আর কান্দনে দিয়ে দিছি, চট্টগ্রামের 1.5 লক্ষ লোক ড্রিমল্যান্ড গাইটা দিছি, কিন্তু জগন্নাথপুরবাসীরা নুরু ছবির সহ গরু জব করছে না, দেখেই তো আইসে না তারা, নাকি এমন নাম হয় না, গরু জব হইয়া তাবারুক করলে আসতে। আমার আজকের ঐতিহ্যবাহী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহিউস সুন্নাহ মুস্তাহিদ আলা আফজাল রিজভী বাবার স্মরণে 12তম সুন্নি মহাসম্মেলন, যদি বলি আলহামদুলিল্লাহ। আজকের এই কুমিল্লার একটা ভূমিকম্প, আমার বাম দিকে দেখছেন, আমার বড় অন্তরের অন্তর জনাব খাদেম ফিরোজ নূর সাহেব, আমার খুব অন্তর, যিনি বেহেশতি মানুষ। আমি এটা বলতে পারি, তিনি চেহারা কি হলুদ দেখা যায় না, আমি কালা, তো তিনি কি হলুদ দেখা যায় কিনা? হ্যাঁ, মাগাবা আনিন নাস, গায়েব তো মানুষই জানবে, মানুষ যারা তারা জানবে, মাগাবা আনিন নাস। আর রাসূলে পাক গায়েব জানে না, তিনি মাফাতিহুল গায়েব, যিনি গায়েবের মালিক। আল্লাহ কয়, দোস্ত আমি গায়েব বানাইছি, তোমারে গায়েবের মালিক বানাই দিছি। আল্লাহ কি মালিক গায়েবের? মালিক বড় না বানানেওয়ালা বড়? আল্লাহ কয়, দোস্ত আমি তো খালেক, ইসমে ফাইলের সিগা, খালেকুন, আমি আল্লাহ বানাই আর তোমাকে মালিক বানাই। দ্যাট মিন্স কুল কায়নাতের মালিক আপনি, জান্নাতের মালিক আপনি, আমি আল্লাহ শুধু জাহান্নামের মালিক। খুশি না বেজার? এই আসতে বলো খুশি না বেজার? আরো আসতে বলো খুশি না বেজার? হাত তুলে দেখো, নারায়ে তাকবীর। আসতে হয়ে গেছে, এই যে বিরানি গাইছে না, এর লেগে
শরীর শক্তি নাই, আমি তোমাদের কাছে প্রেরণ করব। এই যে আমার দোস্তকে প্রেরণ করবো, এরা কইতেছে রুহুর রায়, তোমরা যদি তাকে ভালোবাসো, যদি তাকে মানো, যদি ভালোবাসো, তাহলে তোমরা ইমানদার বেঁচে গেছো, তোমরা বড়ই ধনবান। আর যদি তাকে না মানো, উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক, তোমরা কাফের। বুঝাচ্ছে? আমি এই দরাদামে প্রেরণ করব মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে। মানুষের রং নমুনায় প্রেরণ করব আব্দুল্লাহ মিনার মাধ্যমে। দেখতে মানুষের মতো দেখা যায়, মূলত নূরে খুদা। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ মানা, কও আল্লাহ মানা নবী, আরো আসতে কও আল্লাহ মানা নবী মানা নয়, নবী আল্লাহর পরিচয়, নবী আল্লাহর আল্লাহর নাইরে পরিচয়। ওরে নবীতে আল্লাহ গোপন রয়, আল্লাহর নাইরে পরিচয়। নবীতে আল্লাহ গোপন রয়। ওরে দুইয়ের মাঝে এক দেখো যেমন করি রয়, দুইয়ের মাঝে এক দেখো যেমন করি রয়। আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী আল্লাহর পরে নবী আল্লাহর। এটার তাফসীরটা করলে 3 ঘন্টা লাগবে। টাউন হল ময়দানে হবে, দাওয়াত থাকবে, আপনারা আসবেন যদি আল্লাহর হায়াত, আল্লাহ হায়াত দান করেন। হে ঈমানদার, লাকাদ মান্নাল্লাহ, লাম শব্দটা তাকিদের, কাফ শব্দটাও হুজুর তাকিদ, দুইটা তাকিদ। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, মান্নাল্লাহ, আমি আল্লাহ, মান্নাল্লাহ আলাল মুমিনিন, আমি আল্লাহ বড়ই তোমাদেরকে উপকার করেছি, তোমাদেরকে ভাগ্যবান বানাইছি। কি বানাইছি? তোমাদেরকে ভাগ্যবান বানাইছি, তোমাদেরকে উপকার করছি। কি উপকার করছি? আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূল, আমি ভাগ্যবান এবং উপকার করছি যে আমার দোস্তকে আখেরি জামানায় 570 খ্রিস্টাব্দে এই দুনিয়াতে তোমাদের মাঝে তোমাদের নবী বানায়া পাঠাইছি, আখেরি নবী বানায়া পাঠাইছি, শেষ নবী বানায়া পাঠাইছি। আর নবী নাই। তিনি আয়েশা ইশারা দিছে কোথায়? মওলুদুন নবীতে। কোথায়? নবীজির বাড়িতে। আয়েশা নবীজি আব্দুল্লাহ মা মেনার কপাল থেকে মুখে, মুখ থেকে বক্ষে, বক্ষ থেকে জমিনে পড়ে গেছে। ফুইরাই তিনি সেজদা দিছে। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গেই নবীজি বলতে লাগলেন, ইয়া হাবলি উম্মতি, যিনি শরীরে 70,000 রং বেরঙের নূরের পোশাক পরিধান ছিল এবং খতনা মুবারকটা করা ছিল। হে ইমানদার মুসলমানরা, 70,000 রং বেরঙের কাপড় দ্বারা তিনি শরীর মুবারক ঢাকনা ছিল। শরীর মুবারকের নূরের তাজাল্লা দিয়া যেন কুল কায়নাত আলোকিত হইয়াছে। প্রেমময় ভালোবাসা আনন্দে ওই খানায় কাবা ভরপুর হইয়া গিয়াছে। খুশি না বেজার? হাত উঠাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
এই ইমানদার মুসলমানরা, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা। আল্লাহ বলে, দোস্ত তুমি কষ্ট করবে এই জন্য তো তোমাকে আমি পাঠাইছি না। মাথা উঠাও, দোস্ত মাথা উঠাও। নবীজি তো সেজদা উঠায় না, জানি না কেন, প্রশ্ন করি টাউন হলের দিন কেন মাথা উঠায় না আমি জানি না। আল্লাহ কয়, দোস্ত গো, বোঝা গেল আমি আল্লাহ গরিব, আমি আল্লাহর কাছে কিছু নাই। তুমি যে সেজদা দিছো আমি কিছুই দিতে পারবো না। আমি আল্লাহকে ছোট করিও না, তুমি মাথা উঠাও কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কি কেন সেজদা দিছে? আল্লাহ কি দিব? কি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, আর নবীজি কি নিছে? কোন কোন জিনিস আনাতে আল্লাহ কই, দুষ্ট কুল বিফাদিলিল্লাহ। ওগো দুষ্ট, তোমার জবানে কো আমি নবীজি তোমাদের কাছে আসছি একটা ফজল, একটা রহমত, একটা কুরবত, একটা নিয়ামত তোমরা যে পাইয়াছো। ফালিয়াফরাহু, আমি নবীকে তোমাদের মাঝে এই জন্য এই কুল কায়নাতের সৃষ্টি হাইওয়ানাতে তোমরা খুশিতে ভরপুর দেওয়ানা নাসা নাসি করিয়া দাও। ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাহেব, ইয়া হাবিব, এ সালাওয়াত সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বাগা কোথায় কোথায় কোথায়? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বাগা আমার অন্তরে, কিন্তু গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। পড়ো, যে গিয়েছে আর কোনো দুঃখ রইল না। ওরে অন্তর জুড়ে আসেনি? কয়জন অন্তরে দিই? কয়জন অন্তরে? অন্তর জুড়ে মদিনায় আছে। এটা দলিল দাও হুজুর, দলিল দাও। আসেনি না? কি দলিল? আন-নাবিয়্যু আউলা ইল আকরাব বিল মুমিনিনা